আমার মিডিয়া সহকর্মী ভাই বোনেরা, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি যখনই জানবো যে তফসিল কখন ঘোষণা হবে তার 5 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে জানাবো। আমি 3.5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। ঠিক আছে? ভাষণে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দেবেন। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময়। আর মনোবল হতে হয় স্পাদ্রিরও। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট কি বলে অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। কালকে 3 আসন আপনার তফসিল কালকে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। আপনি যে গেজেট প্রকাশ করেছিলেন সেই গেজেরই তফসিল হচ্ছে। হ্যাঁ স্যার অ্যাপিলেট ডিভিশনের এই রায়ের পরে আপনারা কি মনে করেন যে 300 আসনের তফসিল কোর্ট অফ কন্ডেমের মধ্যে পড়বে না? আমার মনে হয় না, কেননা এই কারণে যে আমরা এখনো পর্যন্ত কোনো আপনার অর্ডার আমাদের হাতে এসে পৌঁছায়নি। ভাই আমরা পাই নাই, যখন যেটা পাইনি সেটার উপরে নিয়ে কথা বলার থেকে না বলাটাই ভালো। আমি আপনাদেরকে আবারও বলছি, আগামীকাল সন্ধ্যা 6টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। আপনাদেরকে ধন্যবাদ। আইন শৃঙ্খলার ব্যাপারে না, আজকে আপনার তফসিলের সম্পর্কে জানতে চেয়েছিলেন, আপনাদেরকে তফসিল সম্পর্কে জানাতে চেয়েছিলেন। একই তো। ওকে, ধন্যবাদ।